এ যেন দিলীপ ঘোষের হাওয়া লেগেছে সবার শরীরে। তাই তো দিলীপের মতন প্রাতঃভ্রমণ আর চায় পে চর্চায় বেরিয়ে পড়ছেন বিভিন্ন প্রার্থীরা, তা সে শাসক হোক কিংবা বিরোধী। সকাল সকাল চায় পে চর্চার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চা চক্র চালান। ঝাড়গ্রাম শহরের বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তায় হাঁটেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের কাছে সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ শোনেন। এদিন ঝাড়গ্রাম শহরের 4 নম্বর ওয়ার্ডের জামদা এলাকায় দলীয় প্রচারের সঙ্গে সঙ্গে চা চক্র কর্মসূচিও পালন করেন। কেন্দ্রীয় সরকারের নানান জনমুখী প্রকল্পের কথাও মানুষের সামনে তুলে ধরেন। মঙ্গলবার সারা দিন তার জনসংযোগ রয়েছে ঝাড়গ্রাম শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে। মানুষের কাছে গিয়ে নরেন্দ্র মোদীর দেশ গড়ার কথা বলবেন তিনি, সেই সঙ্গে বিকশিত ভারত ও সবকা সাথ সবকা বিকাশের কথাও সাধারণ মানুষকে জানাবেন। সকাল থেকেই প্রচার শুরু করলেন, দেখা যাচ্ছে সব ঘড়ির কাঁটায় সকাল 7টা চা চক্রে দেখছি বসে পড়েছেন। কি কি কর্মসূচি রয়েছে আর প্রত্যেকদিন কিভাবে চালাচ্ছেন কর্মসূচি? আজকে সকাল থেকেই রয়েছে। আজকে সকালে চা চক্র দিয়ে শুরু করছি। এরপরে আমাদের রবীন্দ্র পার্কে আদিবাসীদের যেখানে আমার পুজো আছে, সেখানে অনেক আদিবাসী লোকজনরা জমায়েত হবে, তারা সঙ্গে থাকবেন এবং সেখানে পুজো অর্চনা হবে। এরপরে হচ্ছে যে আমরা চুপকা অঞ্চলে যাব, সেখানে একটা মানে অঞ্চলের কিছু লোকজনদের সাথে, ওখানকার প্রধান এবং আরও কিছু লোকজনদের সাথে আমরা বসে একটু কাজকর্ম করব। এরপরে আজকে নয়াগ্রাম অঞ্চলে বা গোপী অঞ্চলে এইসব জায়গাগুলিতে আমাদের জনসংযোগ এর কাজ রয়েছে। আর কি সারাদিন ধরে আজকে প্রোগ্রাম রয়েছে। প্রত্যেক দিন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন? প্রতিদিন যাওয়া হচ্ছে, সকালবেলাতে যাওয়া হচ্ছে চা চক্র করে, সকালবেলাগুলোতে যাওয়া হচ্ছে, দুপুরবেলাগুলোতে আরও বিভিন্ন জায়গাগুলোতে আমাদের কাজ চলছে, কথাবার্তা চলছে। কতটা সাড়া পাচ্ছেন শহরে? খুবই ভালো সাড়া পাচ্ছি। সাধারণ মানুষের সাথে দেখা হচ্ছে, ওনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেটা নিয়েও কথাবার্তা চলছে। এবং বিশেষ করে বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাগুলোতে জলের সমস্যা রয়েছে, কিছু কিছু জায়গাগুলোতে হাতির সমস্যা রয়েছে, এইসব নিয়ে আলোচনা চলছে। তো আশা করি সেগুলো নিয়ে আমরা আগামী দিনগুলোতে এইগুলো নিয়ে ভাববো এবং আশা করি সমাধান হবে। মূল প্রতিদ্বন্দ্বী কে আপনার? মূল প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে টিএমসি আছে, তো তাদের সাথে লড়াইটা খুবই হাড্ডাহাড্ডি হবে। তো কোনোরকমভাবে আমরা জিনিসটাকে সহজভাবে নিচ্ছি না, তো জিনিসগুলো নিয়ে লড়াই হবে আর কি।